মাঝে মাঝে কোথাও যাওয়ার আগে প্ল্যান করে বের হই একরকম, আর যাওয়ার পরে হয়ে যায় একদমই অন্যরকম। আর নতুন একটা শহরে গিয়ে অনেক খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট বের করার পরে যখন দেখবেন যে সেটা বন্ধ, তখন মেজাজ প্রচন্ড গরম হয়। আর পেটে যদি অনেক ক্ষুধা থাকে তাহলে মেজাজ একদম সপ্ত আসমানে উঠে যায়। কথায় আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? গতদিন যারা আমার ব্লগ দেখেছিলেন, আমরা হিন্দে বিচে গিয়েছিলাম, ওইখান থেকে আমরা যাচ্ছি এখন সাইলের সাথে দেখা করতে। ও খুবই পিচ্ছি একটা মানুষ, তো ওকে পিক করে আমরা এখন যাচ্ছি একটা উজবেক রেস্টুরেন্টে ডিনার করার জন্য। তো ওইখানে যাওয়ার পর দেখি যে রেস্টুরেন্ট বন্ধ চুসাকের কারণে। কিছু কিছু রেস্টুরেন্ট বন্ধ ছিল, বাংলাদেশে যেমন ঈদের সময় অনেক রেস্টুরেন্টই বন্ধ থাকে, এখানেও ঠিক সেই রকম। তারপরে আমরা অন্য একটা রেস্টুরেন্টের জন্য সার্চ করছিলাম, হালাল রেস্টুরেন্ট। ওইটা এখান থেকে প্রায় 25 মিনিট দূরত্বে। গিয়ে দেখি যে ওইটাও বন্ধ, মানে চিন্তা করেন এটা কোনো কথা। আর ক্ষুধায় তো এদিকে আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু হয়েছে, এরকম একটা অবস্থা। তো কি আর করা, খাবার তো খেতেই হবে। অন্য একটা হালাল রেস্টুরেন্ট আমরা সার্চ করছিলাম, তো একটা তার্কিশ রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি হালাল। ওইটা প্রায় 30 মিনিটের ড্রাইভ। তো আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা পর্যন্ত শুধু গোল গোল চারপাশে ঘুরছিলাম আর রেস্টুরেন্ট ঘুরছিলাম। সবারই ক্ষুধায় একদম অবস্থা কাহিল, সবাই চোখে মুখে অন্ধকার দেখছিলাম। তো রেস্টুরেন্টে ঢুকেই সবার প্রথমে আগে আমরা অর্ডার করে দিয়েছি। আর অর্ডার করার পরে দেখেন আমার তীব্র প্রতীক্ষা। কোরিয়াতে অনেক তার্কিশ রেস্টুরেন্ট আছে, আর এই রেস্টুরেন্টগুলোর একটা বৈশিষ্ট্য দেখলাম, সেটা হচ্ছে ওরা একই রকম ভাবে রেস্টুরেন্টগুলো ডেকোরেট করে। যতগুলো রেস্টুরেন্টে গিয়েছি, ওদের রেস্টুরেন্ট দেখলেই বোঝা যায় যে এটা তার্কিশ রেস্টুরেন্ট, কারণ ওরা ওদের সকল ধরনের ঐতিহ্যবাহী জিনিসপত্র দিয়ে ডেকোরেট করে। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় লেগেছে যে এখানে একটা সুন্দর শোকেস ছিল, এখানে বিভিন্ন দেশের সকল কারেন্সি রাখা ছিল। তো যাওয়ার পরে রেস্টুরেন্টের যে ওনার, উনি আমাকে বলছিলেন যে দেখো দেখো, তোমার দেশেরও কারেন্সি নিশ্চয়ই এখানে আছে, খুঁজে দেখলে পাবা। তুমি কোন দেশ থেকে? তো বললাম যে বাংলাদেশ। তো উনি শুনেই বললো যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাংলাদেশের কারেন্সি আছে এখানে, 2টা আছে। তো বাংলাদেশি নোট খোঁজার জন্য আমি বাইরে থেকে অনেক উকিঝুঁকি দিয়ে খুঁজছিলাম। তো ওনার যিনি, উনি বলছিল যে তুমি ডোরটা ওপেন করতে পারো, কোনো সমস্যা নেই, ওপেন করে তুমি দেখো। তো আমি অনেক খুঁজছিলাম, কারণ এত এত নোটের ভিড়ে কোথায় যে পাই। তো এর মধ্যে পেয়েছি একটা 10 টাকার নোট আর একটা 100 টাকার নোট। ওইটা আসলে ফুটেজ নিতে ভুলে গিয়েছি, ক্ষুধায় আসলে মাথা একদম কাজ করছিল না। আর উনি বলছিলেন যে এই কারেন্সি গুলো নাকি কাস্টমাররাই দিয়ে গিয়েছে। ওনাদের এই রেস্টুরেন্টে অনেক দেশের মানুষই খেতে আসে, তো যখনই তারা আসে এরকম কারেন্সি রেখে যায় রীতি হিসেবে। আর ওদের এই ডেকোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ক্লাসি জিনিস লেগেছে আমার এই জিনিসগুলো। দেখতে অনেকটা প্লেটের মতো শেপ, আর ডিজাইন গুলো খুবই ক্লাসি। আর এর মধ্যেই আমাদের খাবার চলে এসেছে। খাবার দেখেই একদম সব ভিডিও সবকিছু রেখে আমরা বসে গিয়েছি খাবার খাওয়ার জন্য। আমরা এখানে অর্ডার করেছিলাম 3টা সেট মেনু, 2টা ছিল বিফ আর একটা ছিল চিকেন, সাথে আমাদের ফেভারিট তার্কিশ লেন্টিল স্যুপ আর ব্রেড। এই স্যুপের মধ্যে ব্রেড ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার যে কি ভালো লাগে, একটু ঝাল ঝাল স্যুপটা। এটা আমরা বাসাও মাঝে মাঝে তৈরি করে খাই ব্রেডের সাথে। আমাদের পেটে যতটুকু ক্ষুধা ছিল তার চাইতে বেশি ক্ষুধা ছিল আমাদের চোখে, যার কারণে আসলে অনেক বেশি অর্ডার করে ফেলেছি। শেষে আমরা কেউই শেষ করতে পারছিলাম না, এবং শেষ করতে পারিও নি। আসলে অনেক চেষ্টা করেছি, বাট সম্ভব হয়নি। আর এখান থেকে বের হয়ে এখন আমরা যাব বে 101-এ। ওখানে গিয়ে আমরা অনেক বড় একটা ধোকা খেয়েছি। কি ধোকা খেয়েছি সেটা দেখতে হলে আমার পেজেই চোখ রাখতে হবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।